ইসলামী ছাত্র শিবির মানুষের ছাত্র রাজনীতির যেই অধিকার, ছাত্র রাজনীতির মাধ্যমে অন্যায়ের যে প্রতিবাদ, সেই পথটাকে রুদ্ধ করার জন্যই তারা এই গুপ্ত রাজনৈতিক চর্চা এবং অপসংস্কৃতির মাধ্যমে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিশৃঙ্খলা, অরাজকতা, নৈরাজ্যর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা ইদানিং স্বাধীনতার পরে আমরা একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর গুপ্ত রাজনীতির চর্চা আমরা দেখতে পাচ্ছি এবং এই গুপ্ত রাজনৈতিক চর্চার মাধ্যমে তারা মানুষকে একটি বিভ্রান্তকর পরিবেশের ভিতরে ফেলাচ্ছে এবং রাজনীতির যেই গঠনমূলক রাজনীতির যেই গুরুত্ব, ছাত্র রাজনীতির যেই ঐতিহ্য, সেটাকে তারা কলুষিত করতেছে। এই গুপ্ত রাজনীতির মাধ্যমে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষকে ইসলামী ছাত্র শিবির মানুষের ছাত্র রাজনীতির যেই অধিকার, ছাত্র রাজনীতির মাধ্যমে অন্যায়ের যে প্রতিবাদ, সেই পথটাকে রুদ্ধ করার জন্যই তারা এই গুপ্ত রাজনৈতিক চর্চা এবং অপসংস্কৃতির মাধ্যমে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিশৃঙ্খলা, অরাজকতা, নৈরাজ্যর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির যে গুপ্ত অপসংস্কৃতির মাধ্যমে ছাত্র রাজনীতিকে কলুষিত করতেছে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দৃঢ়ভাবে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রতিটি রাজনৈতিক ছাত্র সংগঠনের আমরা সহাবস্থানে বিশ্বাসী এবং প্রতি রাজনৈতিক ছাত্র সংগঠন তাদের নিজস্ব আদর্শ অনুসরণ করে, নিজস্ব আইডিওলজি ধারণ করে তারা ছাত্র রাজনীতি ক্যাম্পাসগুলোতে করবে। কোনো গুপ্ত রাজনীতি বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চলতে পারবে না এবং এই ক্ষেত্রে আমাদের স্ট্যান্ড, আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সচেতন করেই এই গুপ্ত রাজনীতির বিরুদ্ধে আমরা একটি তুমুল আন্দোলন, তুমুল রাজনৈতিক সচেতনতা, শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে আমরা অগ্রণী ভূমিকা পালন করব এবং সকল শিক্ষার্থীদেরকে আমরা বলবো, আপনারা গুপ্ত রাজনীতি সম্পর্কে, গুপ্ত রাজনীতির অপসংস্কৃতি সম্পর্কে আপনারা সচেতন হন। এবং আমরা আশঙ্কা করতেছি যে এই মওদুদিবাদী এই রাজনীতি ইসলামকে ব্যবহার করে, ইসলামকে দোহাই দিয়ে এই অপরাজনীতি ও অপসংস্কৃতি থেকে একটি বিশেষ রাজনৈতিক দলকে আমরা বেরিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাবো। আর না হলে বাংলাদেশের যেই ক্রমবর্ধমান রাজনৈতিক সংস্কৃতি নষ্টের ক্ষেত্রে বা বিশৃঙ্খলা তৈরি হলে এর জবাব এবং এর দায়ভার এই গুপ্ত রাজনৈতিক চর্চা যারা করে ইসলামী ছাত্র শিবিরকে নিতে হবে। এবং তাদেরকে 90তে আমরা দেখেছিলাম ডাকসু নির্বাচনের পরে এই গুপ্ত রাজনৈতিক চর্চার ক্ষেত্রে এই রাজনৈতিক চর্চা বন্ধের জন্য তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফিরে এসেছে বাংলাদেশ, এই সরকারকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, প্রতিটি ক্যাম্পাসে যেন রাজনৈতিক সংগঠনগুলোর, ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান থাকে এবং গুপ্ত রাজনৈতিক চর্চা যেন কেউ না করতে পারে সেদিকে বিশেষ দৃষ্টি রাখার জন্য উদাত্ত আহ্বান জানাবো। এবং পাশাপাশি অন্যান্য ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আপনারা গুপ্ত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে আপনাদের রাজনৈতিক সচেতনতা শিক্ষার্থীদের সচেতন করে তুলুন। তাহলেই বাংলাদেশ একটি সামনে যে অন্ধকার বা সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্তিমূলক যেই অপসংস্কৃতি চলতেছে, সেই অপসংস্কৃতি থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।